পিকনিকে যাওয়ার জন্য তোর বাবা তোকে 50টা টাকাও দিতে পারলেন না? তোর বাবা সকাল বিকাল মিলিয়ে 50টা ছাত্রছাত্রী পড়ান। এত টাকা নিয়ে তোর বাবা করবেন কি? বাবা কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নেন না। অশোক শোনো, বেশ আছিস তোরা। মাস্টারমশাই মেয়ে লতা হবে এমএলএ ছেলে বউ, এমএলএ মেয়ে হবে মাস্টারমশাই ছেলে বউ। তুমি পিকনিকে যাবে না শুনলাম? না মানে টাকার জন্য ভাবছো কেন? পিকনিক তোমাদের বিনা পয়সায় হবে। কি করে? ভুলে যেও না, আমার বাবা মন্ত্রী না হলেও একজন জাতীয় এমএলএ। বাবা একটা ফোন করলেই। হ্যালো, জানলেও আমি বিভাস চক্রবর্তী বলছি। ভালো আছি, ভালো আছি। শোনো, তোমার একটা বাস আমার চাই। হ্যাঁ বাবা, লাক্সারি বাস বলে দাও। এয়ার কন্ডিশন। শোনো, বাসটা কিন্তু লাক্সারি এয়ার কন্ডিশন হওয়া চাই। তোদের পিকনিকটা কবে জানো? 14 তারিখ। 14 তারিখ। তুমি একটা কাজ করো, 14 তারিখ সকাল 7টার মধ্যে বাসটা আমার বাড়িতে পাঠিয়ে। 7টা না, 6টা। বাসটা সকাল 6টার মধ্যে আমার বাড়িতে পাঠিয়ে দিও। তেলের কথাটা বলে দাও। ও হ্যাঁ, শোনো, তেলের ট্যাঙ্কটা ভরে দিও। तेल तो हमारे दीते ही होगे दादा। लेकिन एक बात अच्छी, वो नया बस का परमिट और मकान का प्लान हमको सैंक्शन करिए दीते होगे दादा। এটা আমার আবদার আছে। খেয়াল থাকে জানো, ছেলে মেয়েরা পিকনিকে যাবে। হ্যাঁ, তাহলে রাখছি। আর যেন কি বলছিলি? মাছ 20 কেজি। মাছ তাপস। ফোন নম্বরটা যেন কত? 662। হ্যালো, কে? ও বিভাস দা, বলুন দাদা, কি সেবা করতে পারি? কি 20 কিলো মাছ? হ্যাঁ, পাঠিয়ে দেবো। তা কোথায় পাঠাবো দাদা? ও আপনার বাড়িতে? তা মেয়ের জন্মদিন বুঝি? মেয়ের জন্মদিন কি 20 কিলো মাছ হবে? আমার ছেলে মেয়েরা তাদের বন্ধুদের নিয়ে একটু পিকনিকে যাবে। আর শোনো, মাছের দামটা কিন্তু তুমি পাবে না। ঠিক ঠিক ঠিক, এই কথা আপনাকে বলতে হবে দাদা, এই কথা কানে শোনাও পাপ। আপনি কোনো চিন্তা করবেন না, মাছ ঠিক পৌঁছে যাবে, একবারে পুকুরে টাটকা রুই মাছ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা, মাংসটা বলে দাও। বাবা, খাসির মাংস বলে দাও। না বাবা, পাঁঠা। না, খাসি। পাঁঠা না, খাসি। পাঁঠা না, খাসি। বলছি পাঁঠা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মজার দেশ কলকাতা ভাই, এ এক মজার দেশ। মজার দেশ কলকাতা ভাই, এই এক মজার দেশ। এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের বেশ। কলকাতা 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 কলকাতা। এখানে পয়সা ছাড়া চাল পাওয়া যায়, পয়সা ছাড়া ডাল পাওয়া যায়, পয়সা ছাড়া মাছ পাওয়া যায়, পয়সা ছাড়া তেল পাওয়া যায়, আর পাওয়া যায় খাসি। পয়সা ছাড়া চাল পাওয়া যায়, পয়সা ছাড়া ডাল পাওয়া যায়, পয়সা ছাড়া মাছ পাওয়া যায়, পয়সা ছাড়া তেল পাওয়া যায়, আর পাওয়া যায় খাসি। পরের ধনে পোতারিটা, পরের ধনে পোতারিটা আমরা ভালোবাসি। এসে খেলে দিনগুলি পাই, চলছে মোদের দেশ। মজার দেশ কলকাতা ভাই, এই এক মজার দেশ। মজার দেশ কলকাতা ভাই, এ এক মজার দেশ। এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের দেশ। এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের দেশ।
এবার ভোটে জিতলে বাবা মোদের পোয়া 12, দুঃখ বলে কোনো কিছু থাকবে না তো কারো। এবার ভোটে জিতলে কাকা মোদের পোয়া 12, দুঃখ বলে কোনো কিছু থাকবে না তো কারো। জীবনে জুয়া খেলা, ও জীবনে জুয়া খেলা জমবে রে ভাই আরো। পয়সা ছাড়া ঘুরবো মোরা দেখতে নানা দেশ, মজার দেশ কলকাতা ভাই, এক মজার দেশ, মজার দেশ কলকাতা ভাই, এক মজার দেশ। এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের দেশ, এখানে পরের মাথায় কাঁঠাল ভেঙে চলছে মোদের দেশ। কি তোমাদের পিকনিক কেমন হলো? তোমার মাছওয়ালাকে একটা ফোন করো তো, একদম পচা মাছ দিয়েছে। আমরা কেউ খেতে পারিনি। হ্যালো, মাঝে গন্ধ ছিল? না না, কি যে বলেন দাদা, আমি তো একবারে টাটকা মাছ পাঠিয়েছি। তাহলে বোধহয় আপনার ছেলে মেয়েরা বিকেল পর্যন্ত মাছে বরফ না দিয়েই রেখেছিল। ভবিষ্যতে যেন এরকম না হয়। আর শোনো, কাল সকালবেলা কিছু ভালো গলদা চিংড়ি আর একটা বড় দেখে ভেটকি মাছ পাঠিয়ে দিও। ঠিক আছে দাদা, ভুল যখন হয়ে গেছে তার খেসারত তো দিতেই হবে। কাল সকালেই মাছ পৌঁছে যাবে। আচ্ছা দাদা, রাখছি, নমস্কার। সোনা শুয়ারের বাচ্চা ভেটকি মাছ খাবে? কে ফোন করেছিল? ওই সালে এমএলএ বিভাস চক্রবর্তী। বিনে বাজায় মাছ খাবে, তারপর কত চোখ। ওর জন্য পুকুরের সামনে জাল নিয়ে বসে থাকতে হবে, টাটকা মাছ খাবে। কাল আবার কি মাছ দিতে বললো? চিংড়ি আর ভেটকি। শালা রোজ কাগজে দেখি কত লোক কলেরায় মরছে, আর এ বেটা সব হজম করে ফেলে। শালার কলেরাও হয় না। খুব খেপেছে মনে হচ্ছে। ও মালকে তুই চিনিস না। শালা বিনে পয়সায় মাছ পাবে বলে শালা শ্রাদ্ধের খাবারটা লোকটাকে আগেই খাইয়ে দেবে। আপাতত বিভাস চক্রবর্তীকে হারাবার মতন কোনো ক্যান্ডিডেট আমাদের দলে নেই। আমাদের সিএম বিনয়বাবু তো এই নবাবগঞ্জ কেন্দ্র থেকেই দাঁড়াতে পারেন। না, আমি আমার পয়ের জায়গা বদল করব না। যেখান থেকে বারবার জিতে আসছি সেই বাটা থেকে আমি দাঁড়াবো। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমি এর মধ্যে নেই। তার মানে বিভাস চক্রবর্তী বিরোধী দলের নেতা হয়ে আবার বিধানসভায় আসবেন আর প্রতি কথায় আমাদের গালে চুনকালি মাখাবেন। আপনি একটু দলের সাথে ভেবে দেখুন না স্যার। দলটা তো শুধু আমার একার নয়, আপনারও। আমাকে না বলে আপনি নিজে বিভাসের বিরুদ্ধে দাঁড়ান না। আপনি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমরা তো সেখানে চুনোপুটি। তাহলে আপনিই বলে দিন স্যার, ওই কেন্দ্র থেকে কে দাঁড়াবে? যখন কোনো এক্সিস্টিং মন্ত্রী বা এমএলএ কোন রকম ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না, তখন আমাদের অন্য কোনো ক্যান্ডিডেট দাঁড় করাতেই হবে। বিভাসবাবুর গ্রামে বিমল চৌধুরী নামে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছেন। শুনেছি উনি সৎ, পরোপকারী। ওই এলাকার সমস্ত লোক ওকে দেবতার মতো ভক্তি-শ্রদ্ধাও করে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো যায় তাহলে। যিনি কোনোদিন কোন রকম রাজনীতি করেন, এই রকম একজন আনকরা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে কি বিভাস চক্রবর্তীকে হারাতে পারবেন? ওই আসনটিতে তো গতবারেও আমরা গোহারান হেরেছি, এবারও নাই তাই হবে। তার থেকে বেশি কিছু তো হবে না। একবার চেষ্টা করতে দোষ কি? আপনারা যত চেষ্টা করুন, বিভাসকে আপনারা হারাতে পারবেন না। তার ছেলে লোকাল মাস্তান, বাবার বিরুদ্ধে সে কাউকে জিততে দেবে না। আমরা যখন জানি ওর ছেলে মাস্তান, তখন এসপি কে দিয়ে ওর ছেলেকে ধরিয়ে দিচ্ছি না কেন? সব মাস্তানকে কি আমরা ধরতে পারি নাকি ধরা সম্ভব? সব বুঝেও কেন যে আপনারা মাঝে মাঝে অবুঝ হয়ে যান? শুনেছি বিমল বাবুর ছেলেও মাস্তানিতে খুব একটা কম যায় না। তা আমরা যদি পেছন থেকে তাকে একটু। ক্ষতিটা কি? শুনুন অরুণ বাবু, বিভাসকে যদি এই মাস্টার হারাতে পারে তাহলে আর আমি কোনোদিন রাইটার্সে ঢুকবো না। আপনি রাইটার্সে ঢুকবেন না, তার মানে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন? হ্যাঁ, শুধু ছেড়েই দেবো না, ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তবে তিনিই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। চলুন তাহলে আমরা কজন গিয়ে ওই হেডমাস্টার মশাইয়ের বোনের সঙ্গে একবার কথা বলে দেখি। ওনার বোন কি করবেন? আমার স্ত্রী আর হেডমাস্টার মশাইয়ের বোন একই কলেজে পড়তো। ওর মুখে আমি হেডমাস্টার মশাইয়ের কথা শুনেছি। আমার স্ত্রী বলছিল হেডমাস্টার মশাইয়ের বাবা মা ছোটবেলায় মারা যাবার পর উনি ওই বোনকে পিতৃস্নেহে মানুষ করেন। তাই বোনের কথা
উনি ফেলতে পারেন না। বোনকে রাজি করাতে পারলেই হয়ে যাবে।